আস্তে 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 দিদি আরে হাতটা হ্যাঁ রাখবো রাখবো হাতে রাখবো। আপনারও পরোক্ষভাবে অনেক আশীর্বাদ ছিল। সেটাই তো বললাম এতক্ষণ, যে অপমান, যে দুর্ব্যবহার করেছেন, যেটা একটা ওই চেয়ারে বসে করা সম্ভব নয়, মানে সাধারণ মানুষও করে না। আমরা এমনকি বাড়ির কাজের মহিলাদের, তাদেরও আমরা কাজের মেয়ে বলে ডাকি, তাতে কোনো সময় আমরা ওই চোখে, আমি অন্তত দেখি না মানুষকে মানুষ বলতে। বিকাশ বসুর হত্যায় সিবিআই দাবি করেছিল। না, আমি এখনো কিছুই করিনি, আর 26 বছর হয়ে গেল, আর কি হবে মানুষটাকে টানাটানি করে? না, সরকার পাল্টেছে তো নিশ্চয়ই, এবং সেটা সরকারের সেটা ইয়ে আছে, উদ্দেশ্যও আছে, সেটা করার জন্য তৈরিও আছেন, আমি জানি। প্রার্থী অর্জুন সিং বলেছিলেন সব রকম হ্যাঁ, সহযোগিতা করবে। কিন্তু আমার সেরকম আর ইচ্ছা করছে না। বলুন, শেষ বয়সে এসে এই 26টা বছর তো আমি একটা বিশ্বাস নিয়ে আঁকড়ে ধরেছিলাম, সেটা যখন হয়নি, আর কি হবে, কি হবে করে আর, তাই না? সেটাই তো বললাম এতক্ষণ, যে অপমান, যে দুর্ব্যবহার করেছেন, যেটা একটা ওই চেয়ারে বসে করা সম্ভব নয়, মানে সাধারণ মানুষও করে না। আমরা এমনকি বাড়ির কাজের মহিলাদের, তাদেরও আমরা কাজের মেয়ে বলে ডাকি, তাতে কোনো সময় আমরা ওই চোখে, আমি অন্তত দেখি না মানুষকে মানুষ বলতে। বিকাশ বসুর হত্যায় সিবিআই দাবি করেছিল। না, আমি এখনো কিছুই করিনি, আর 26 বছর হয়ে গেল, আর কি হবে মানুষটাকে টানাটানি করে? না, সরকার পাল্টেছে তো নিশ্চয়ই, এবং সেটা সরকারের সেটা ইয়ে আছে, উদ্দেশ্যও আছে, সেটা করার জন্য তৈরিও আছেন, আমি জানি। প্রার্থী অর্জুন সিং বলেছিলেন সব রকম হ্যাঁ, সহযোগিতা করবে। কিন্তু আমার সেরকম আর ইচ্ছা করছে না। বলুন, শেষ বয়সে এসে এই 26টা বছর তো আমি একটা বিশ্বাস নিয়ে আঁকড়ে ধরেছিলাম, সেটা যখন হয়নি, আর কি হবে, কি হবে করে আর, তাই না? যে তারপরে প্রথম কারো বাড়িতে যাব তো আপনার বাড়িতে যাব, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এটা কোনো মঞ্জু বোসকে, উনি রাজনীতি ব্যাপার না, ওনাকে আমি বলবো কি নোয়াপাড়া যে উন্নয়ন হবে, আগামী দেখুন আমাদের সরকার হয়েছে, উন্নয়ন হবে, তার মধ্যে কিছু লোক তো লাগবে, তো উনি সঙ্গে থাকুন আমাদের, ওনাকে সামনে রেখে একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। কেন সরকার এসে গেছে, আর তো কোনো আমরা অজুহাত দেখাতে পারবো না কি আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে এটা আগামী দিন আমরা ওনাকে সঙ্গে পাবো। সিবিআই তদন্তের দাবি করেছিল। দেখুন উনি এখন তো আমাদের সরকার এসে গেছে, উনি 1 মিনিট বললে পরে মিনিটে সিবিআই তদন্ত জেনে সুপারিশ করাতে পারি আমি, তো ওনার সঙ্গে পরে কথা হবে, আজকে সব কথা তো হবে না। 26 বছর 26 মুক্ত কেন বললেন? এই জন্যে কি আমার উপরে একটা কলঙ্ক লাগানো হয়েছিল, আজকে ওনার বাড়িতে এসে আমি মনে করছি কি আমি কলঙ্ক মুক্ত হলাম। এই কলঙ্ক লাগিয়ে আপনার ভোট বৈতরণী পাঠাতে চেয়েছিল তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, সেখানে কি ভাটা পড়ল? দেখুন, তারা শিশু আছে, রাজনীতি তারা জানে না, তারা ওই তৃণমূলে যারা আজকে যুগে যদি তৃণমূল সত্যিকারে রাজনীতি করতো তো ওনাকে এইভাবে অপমান করে ওই মঞ্চ থেকে নামাতো না। উনি যদি না লড়তেন তাহলে আমি থোড়ে লড়তাম এখানে।